এই যে তোমাদের জন্য বিরিয়ানি প্যাকেট করতেছি। আই হোপ তোমরা খেয়ে ভালো বলবা আর মিলাদের আমাদের জন্য বেশি বেশি দোয়া করবা। যাও গাইস, আজকে গিয়েছিলাম ফুরফুরে আতুস সিলসিলা দোয়ার মাহফিল অনুষ্ঠানে, যেখানে উদ্যোক্তা হচ্ছেন আমার কাকু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নীল বাংলা টিভি। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকে হচ্ছে কিনা আমার কাকুর বাসায় ফুরফুরে আতুস সিলসিলা দোয়ার মাহফিল অনুষ্ঠান। এটার মানে কি আমি নিজেও জানি না। তো গাইস, আমার কাকা কামটা কি করলাম তো এটাই বুঝলাম না। দোয়া করবি, দোয়ার মাহফিল অনুষ্ঠান করতে হবে, সেটা ভালো কথা, আমিও মানতেছি। দোয়ার বাবা মার জন্য দোয়া করতে হবে, এটা ইসলামী শরীয়তে করতেই হবে। যেহেতু আমরা মুসলমান, দোয়ার অনুষ্ঠান করতে হবে, বাবা মার জন্য দোয়া করতে হবে, এটা স্বাভাবিক। তবে উনি ঢাকা থেকে লোক আনছে এবং সেটার একটা দোয়ার মাহফিল অনুষ্ঠান করছে, ভালো কথা। তবে সে সে হুজুরটা আনছে ফুরফুরাতুল সিলসিলার অন্তর্ভুক্ত, যেখানে মানুষকে দোয়ার অনুষ্ঠান না করে ওয়াজ করা শুরু করে দিছে। তবে এটা আমি পজিটিভ ভাবে নিব না নেগেটিভ ভাবে নিব, আমি বুঝতে পারতেছি। সিলসিলাতুল ফুরফুরার মিলাদ খেতে যাচ্ছি, সবাই চলে আসবে। দেখো তো গাইস, আমাদের দাওয়াত করছে হবে মাগরিবে আজানের পর, মানে মাগরিবে নামাজের পর হচ্ছে কি অনুষ্ঠানটা শুরু হবে, ভালো কথা। এই বেশে লোক আছে, এই বেশে লোক আছে ভরপুর। খাওয়ানোর জন্য বেলকনি আমাদের রাখা হয়েছে, দেখেন। গাইস, আজকে আসছে ফুরফুরাতুল সিলসিলার একটা দোয়ার মাহফিলে অনুষ্ঠান উদ্যোগ নিচ্ছে আমার চাচা। তো আজকে জিকির হবে, আপনারা যারা খাইতেছেন তো আমার সাথে দ্রুত চলে আসুন, আসুন আমার সাথে। যাই হোক, মাগরিবে আজানের বাদ অনুষ্ঠান শুরু হবে, সেই জন্য আমরা মাগরিবে নামাজ পড়ে ওনার বাড়িতে চলে গেলাম, ভালো কথা। তবে ওখানে যেয়ে দেখি বিষয়টা আলাদা, যেহেতু ওখানে যেয়ে দেখতেছি ওয়াজ করবে এবং ওয়াজ শুনতে হবে এবং কিছু জিকির আজকার করতে হবে, জিকির করতে হবে। এবং যেহেতু আমাদের দাওয়াত করছে মাগরিব আজানের পর, এবং ওখান থেকে আমরা কিছু ইশার আমরা আইডিয়া করছি হয়তো বা ইশার আজানের আগে কমপ্লিট হয়ে যাবে। তবে ওখানে যে এমনটা মেজাজটা খারাপ হয়েছে যে কিভাবে বলবো গাইস, ওখানে খাবারের জন্য সর্বোচ্চ 3 ঘন্টা বসে থাকতে হবে এবং সেখানে আমরা অনেকেই না এশার বাদ করে দিছে। কেমনটা লাগে ভাই বলুন তো ভাই, কেমনটা লাগে? যদি গরম গরম গরুর মাংসের বিরিয়ানির ঘ্রাণটা যদি নাকে আসে, তাহলে কি বসে থাকা যায়? আপনারাই বলুন। তাহলে এভাবে কেমনে ভাই 3 ঘন্টা বসে থাকবো? এটাই তো আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, অবশেষে অনেক সাধনার পরে, অনেক সলা পরামর্শ, অনেক কষ্টের পরে আমাদের বসে থাকাটা বিফলে আর গেল না, অবশেষে আমরা পেলাম। তবে খাবারটা খুবই সুস্বাদু, খুবই ভালো লাগছিল। সবশেষে সেই একটাই কথাই বলবো, কাকুকে অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক ধন্যবাদ। এবং যেই উদ্দেশ্য আমি ওখানে না খেয়ে বাসায় চলে আসলাম, তবে সর্বশেষ এটাই বলি, আল্লাহ যেন তার দোয়ার অনুষ্ঠানটা কবুল করুক, আমিন।